রাইয়ের এভাবে একা একা অচেনা জায়গায় ঘুরে বেড়ানো একদম ঠিক নয়। গোপাল আমাদের খুঁজছে নিশ্চয়ই, এই গ্রামেতেও আসতে পারে। কোনোভাবে যদি গোপাল রাইকে দেখতে পায় তাহলে কি যে ছেলে মানুষই করে না রাইটা। আরে বেরোলে আমাকে তো একটু বলে বেরোতে পারে, আবার কোনো বিপদ হলে কি দরকার এই একা একা গ্রামের অচেনা রাস্তায় বেরোনোর? কোনো মানে আছে এরকম রিস্ক নেওয়ার? গোপালের ছেলেরা কে কোথায় লুকিয়েছে কে জানে, দেখে ফেললে তো। আরে আরো আস্তে ঠেল, আমি পড়ে যাবো। আরো জোরে দি না। ছুটলে ছুটো পোড়া মন ব্যস্ত এখন জ্বলতে দাবা নলে নেমে পড় রাস্তাতে মন পাবি তুই অরূপ রতন নেমে পড় রাস্তাতে মন পাবি তুই অরূপ রতন আজব এই মনের কারখানা সবই জানে কিচ্ছু বোঝে না। বর্ষায় একেবারে গাছ গাছালি সব বাইরে উঠছে, দেখি কতটা কি করতে পারি। এদিকে মেয়ে জামাই আইছে, এইসব নোংরা দেখার কি অভ্যাস আছে নাকি অগো? কই কি? হ্যাঁ আমারে বলো না কি করতে হইব। তোমার আবার কে ডাকলো? না আমি। তুমি যাও আমি দেখতেছি, যতটা পারি আমি করতেছি। তুমি যাও। আরে একা একা কতটাই বা করবে, আমারে কও না। আরে তোমারে কে ডাকলো? তোমারে কিছু করতে হবে না, তুমি যাও তো, আমি দেখতেছি। আমি দেখতেছি কতটা কি করতে পারি। আরে মাধবী তোমার তো এখন সুখের দিন, খুশির দিন, আনন্দের দিন। মাইয়া জামাই আইছে তোমার কাছে জোরে প্রথমবার। ভালো মন্দ রান্না বাটি করো, খাইতে দাও জামাই রে। আর শোনো, তুমি ঘরের ভিতরের দিকটা সামলাও, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, সবকিছু বাসন কোসন সবকিছু মাইজা রাখো একদম। আর বাইরের দিকটা আমি দেখতেছি, তুমি চিন্তা করো না। যাও। শোনো কি আবার কি? না মানে আমার মনে না কেমন যেন একটা খটকা লাগতেছে। তোমার মনে যে কখন কি হয় খটকা লাগতেছে আমি সত্যি ভেবেও পাই না। যখন মাইয়া জামাইয়ের তুমি দেখা পাইতা না, তখন তুমি আকুলি বিকুলি করতা। আর এখন তোমার কাছে আইছে, ব্যাস তোমার মনে আর কোনো শান্তি নাই। এখন কি যে ভাবো না তুমি। দেখো তুমি তো কিছুই বোঝো না, তাই এইরকম ভাবে কইতাছো। আচ্ছা তুমি তো ওদের ভালো কইরা দেখছিলে তো নাকি? কেমন যেন একটু এলোমেলো লাগতেছিল না? কেমন যেন মনে হয় 2 রাত খাই নাই, ঘুমাই নাই, শরীরটা কেমন যেন একটু ক্লান্ত। তুমি এরকম উফ করো কেন? আরে দূর, কতটা পথ হাইটটা আইছে কত। এই গ্রামে আসা কি চারটিখানি কথা? কয়েক ক্রোশ পথ হাইটটা আসতে হয়। আমার মাইয়া জামাই বলে কইতাছি না, বিশ্বাস করো অতটা পথ হাঁটার অভ্যাস অগ নাই। তুমি চিন্তা করে না, তোরা খুব ভালো আছে, খুব ভালো আছে। ভালো আছে? এটা সত্যি কি? শোনো না মানে আমার মনে হইতেছে, তাই তোমারে কই, ওগো বাড়িতে কোনো ঝুট ঝামেলা হয় নাই তো? না মানে আমার মাইয়াটা যা দোষী, শ্বশুর বাড়ির লোক হয়তো ওর উপর ক্ষুব্ধ হয়েছে। আচ্ছা জামাই ওরে এখানে রাখুনে লিগা আসে নাই তো? আরে মাধবী, মাথার থেকে এই সমস্ত চিন্তা বার করো তো তুমি। যত সব উল্টা পাল্টা চিন্তা, কিচ্ছু হয় না। আরে অগো মুখ দেখা বোঝো না তুমি, ওরা কত সুখে আছে, শান্তিতে আছে। হ্যাঁ
মনের মধ্যে অগ যদি কোনো রকমের দুশ্চিন্তা থাকতো, ওরা যদি খুব খুশিতে না থাকতো, তোমারে কইতো না? কি হলো? ও আমার কথায় স্বস্তি পাইলা না তো? আমি যা কইলাম স্বস্তি পাইলাম? ঠিক আছে, ঠিক আছে। আমি আজকেই বড় বাবুরে ফোন করুম, ঠিক আছে? বড় বাবুরে ফোন কইরা কমু যে মাইয়া জামাই খুব নির্বিঘ্নে এখানে আইয়া পৌঁছাইছে, তাইলেই তো আমি বুঝতে পারবো কোনো রকম অশান্তি হয়েছে কিনা। এইটা তো তুমি একদম খাঁটি কথা কইছো না। হ্যাঁ, তুমি বড় বাবুরে একটু ফোন যা করো না, একটু কইরা ফেলো তো। ঠিক আছে, ঠিক আছে। আমার না নিতে শুনো বড় চিন্তা হয় গো। ও মিঠুর মা, ও জগদীশ দাদা বাবু, ওই মেসমশাই কইছিলেন না নাচ জামাইরে পুকুরের মাছ খাওয়াইবে, তাই তো তোমাদের ভাই সকাল বেলায় পুকুরে দৌড়াইছে জাল ফেলতে। ছোট দাদা বাবু আর কুসুম প্রথমবার আমাদের বাড়ি আইছেন কিনা? এই হইল কি আমাকে রতন দাদার কি কম চিন্তা? আমার মাইয়া জামাইরে এত ভালোবাসে, এত স্নেহ করে। সত্যি যাই আমি একটু বাজারের দিকে যাই, দেখি কি পাই। হ্যাঁ, শোনো না, হ্যাঁ তুমি কি হাটের দিকে যাইতেছো? হ্যাঁ যাইতেছি। কই কি ওই একটু টাটকা শাকসবজি আনো। হ্যাঁ, জামাই রে শুধু মাছ দিয়া মানে এক পদ দিয়া দিতে কেমন লাগে, খারাপ দেখায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুমি আর দাঁড়াই আচ্ছা যাই যা পাই ভালো যা পাই। মা, হ্যাঁ আমি কই কি আপনি যদি একটু ওই রান্নাঘরের দিকে যান, আমি ওই ভাত চাপাইছি তো। আসলে আমি একটু ওই পারুলের বাড়ি যাইতেছিলাম। পারুলের মা হাঁসের ডিম বিক্রি করে। আমার কুসুম তো হাঁসের ডিম খাইতে খুব ভালোবাসে, তাই ভাবতেছিলাম যদি কটা ডিম গিয়া নিয়ে আসি, বাবা ভালো হইব না? মা আমি তাহলে যাই। হ্যাঁ যাই গিয়া। একটু দাঁড়াও কুসুমের মা। মাসিমা আমিও যাই, ওই আউনের সময় একটু চাল কুইটা নিয়ে আসুন কোন, নাচ জামাইরে বিকেল বেলা একটু পিঠে কইরা দিন কোন। যাও আসো মা, একটু ভাতটা দেখেন। বাবা আগাইলাম। আইলাম মেসমশাই, চল। না রে, এখনো কোনো খবর পাইনি ওদের। আচ্ছা, লাস্ট টাইম ওরা কোন দিকে গেছিল সেটা কিছু জানতে পেরেছিস? না, তাহলে অন্তত ওরা কোন দিকে গেছিল সেটা ট্রেস করা পসিবল হতে পারতো। গোপাল বলছিল ওরা নাকি কলকাতা থেকে অনেকটা দূরে একটা জঙ্গল আছে, ওইদিকে নাকি পালিয়েছে। জঙ্গলে? তার আশেপাশে কি আছে? আই মিন জঙ্গলের আশেপাশের এলাকা বা কোনো গ্রাম? পালাতে গিয়ে ওরা জঙ্গলে ঢুকে কোনো বিপদে পড়বে না তো? মীরাকে কি করে বলি? আমার ওদের খুঁজে পাওয়ার থেকে ওদের নিরাপত্তার কথাটাই বেশি মনে হচ্ছে। কি যেন একটা নাম বললো গ্রামটার। হ্যাঁ, ফুলবেড়িয়া। ওরা ওইদিকেই হয়তো লুকিয়ে আছে। আচ্ছা অর্ক, তুই কি ওদিকটা চিনিস? না, আমি তো সেরকম ওখানে যাইনি। কেন, গোপাল ওদের খুঁজছে না? হ্যাঁ, গোপাল বলেছে ওদের দলবল নিয়ে আজকে ওই গ্রামটা খুঁজে দেখবে। বেশ, তাহলে দেখ কি হয়। মীরা, ওদের কোনো রকম ট্রেস পেলে আমাকে কিন্তু জানাতে ভুলিস না। আমি তোর পাশে সবসময় আছি। নিশ্চয়ই অর্ক, এই অসময়ে তো তুই একমাত্র আমার পাশে আছিস। কমলিকা, হঠাৎ এইসব? না, হঠাৎ এসব বললে হবে? দেখো তোমার এখন শরীরের যা কন্ডিশন, তাতে এই ফল আর দুধটা খেতে হবে তোমাকে। ইস, কি চেহারা বানিয়েছো বলো তো তুমি, মুখটা একেবারে শুকিয়ে গেছে। দেখো মীরা, তোমার কষ্ট হলে তো আমারও কষ্ট হয় নাকি? আর এই বাড়িতে তোমার কেউ খেয়াল রাখুক বা না রাখুক, এই কমলিকা কিন্তু তোমার খেয়াল রাখে, বুঝেছো? না খেয়ে নাও তো, না খেয়ে খেয়ে একেবারে দুর্বল হয়ে পড়েছো, খাও। তুমি কেন আমাকে এত তোয়াজ করছো সেটা কি আমি বুঝি না কমলিকা? এবাড়ির প্রত্যেকটা মেম্বারকে আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। তুমি আর তোমার শাশুড়ি মার সাডেনলি আমার প্রতি এত কেয়ার, সেটা তো আর এমনি এমনি নয়। তুমি চিন্তা করো না কমলিকা, আমি ঠিক আছি। তুমি শুধু দেখো যাতে তোমার মেকআপটা নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, এই মীরা, তুমি কিন্তু খুব ভালো জানো তো, সত্যি তুমি আমার এখনো খেয়াল রাখো।
যাই হোক, শোনো না বলছি, তুমি বরং ওই ফল আর দুধটা খেয়ে নাও, বুঝেছো? আর আমি ততক্ষণ তোমার মাথাটা টিপে দিই, অনেক আরাম পাবে। দেবে? দাও। তুমি যখন আমাকে এত খাতির করছো, এত সেবা করছো, তাহলে সেটা নেব নাই বা কেন আমি? তবে তুমি যাই বলো আর তাই বলো, ওই পিমনি আর দিদিভাই মিলে না তোমার সর্বনাশটি করলো। আচ্ছা তুমি বলো, কিশোর তো ওদের সমস্ত কথা শোনে, তাহলে কিশোরকে ওরা বারণ করতে পারতো না? আসলে কি বলো তো, তোমার সংসারটা না ভাঙলে না ওদের শান্তি হচ্ছিল না একেবারে। আমি বুঝে পাই না কোত্থেকে ওরা এত সাহস পাচ্ছে। কমলিকা ঠিকই বলেছে, আমার সুখের পথে ওই দুটোই কাটা। ওদের না উপরে শান্তি নেই। এ বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে তবেই আপদ চুকবে। পিমনি, বৃন্দা, আয় 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 ভিতরে আয়। তোমাদের খাবারটা ঘরেই নিয়ে এলাম। খাবার কেন এনেছিস? আমরা আমরা খাবো না রে। পিমনি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু মীরার কথা ধরে বসে থেকে কষ্ট পেয়ে তো লাভ নেই বলো। আর ওর মাথা ঠিক নেই, বাড়িতে যাকে যা খুশি তাই বলে যাচ্ছে। তুমি দেখলে না বাবাকে সেদিন কিরকম অপমান করলো। পিমনি, আমি ওর হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি। প্লিজ অন্তত আমার মুখের দিকে তাকিয়ে তোমরা খাবারটা খেয়ে নাও। তুই কেন ক্ষমা চাইছিস? আমার তো এখন অন্য ভয় করছে রে বৃন্দা। আমার মনে হচ্ছে যে আজকে যেটা আমাদের সঙ্গে করলো সেটা যদি কাল তোর আর শায়নের সঙ্গে করে ফেলে। তোমাকে কিছু বলিনি তাই। ও কি কম কথা শুনিয়েছে আমি আর সায়ন এ বাড়িতে আছি বলে? সেসব কথা ধরে থেকে কি লাভ বলো? মা বলে খাবারের ওপর রাগ করে থাকতে নেই। প্লিজ তোমরা খাবারটা খেয়ে নাও, প্লিজ পিমনি। প্লিজ আমায় রিকোয়েস্ট করিস না বৃন্দা, বিশ্বাস করো ওই খাবার আমার গলা দিয়ে নামবে না। আমি খাবো, আমার খিদে পেয়েছে। কি করবো বলতে পারিস বৃন্দা? এই মানুষটাকে নিয়ে আমি কি করবো, কোথায় যাব? কি করে পারলো বলতো মীরা এই মানুষটার সঙ্গে এরকম? বাবার বয়সী একটা লোক শুধুমাত্র অসুস্থ বলে তার সঙ্গে আর কাকে কি বলবো? বউঠান, কমলিকা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে একটা কথা কি বললো না। তুমি না আটকালে আমি মীরাকে আজকে ছেড়ে কথা বলতাম না পিমনি। সাহেব না থাকলে আমি তোকে আটকাতাম না। দেখছিলিস না মানুষটা কেমন ভয় পেয়ে গেছিল। আসলে এই ধরনের অশান্তি নিতে পারে না, দেখলে কিরকম নার্ভাস হয়ে যায়। আর তাছাড়া বৃন্দা, মীরা যতটা নিচে নামতে পারি, তুই আমি আমরা কি ততটা নিচে নামতে পারি? সেই জন্যই তো ও যখন খেতে বসেছিল তখন অপমান করে ওর খাওয়াটা আমি নষ্ট করতে পারিনি। পিমনি, আমরা যদি ওকে না আটকাই ও আরো বাড়াবাড়ি করবে। কেউ কি প্রতিবাদ করবে না বলো?
আমি করব, আমি প্রতিবাদ করব, আমি প্রতিবাদ করব। আমি জানি এবারে প্রত্যেকটা লোক মীরাকে ভয় পায়, কেউ প্রতিবাদ করবে না, কিন্তু আমি এরকম এরকম দিনের পর দিন ওকে সবাইকে অপমান করতে দেব না, কিছুতেই দেব না। তুমি একা কি বলবে পিমনি? দেখলে না ও কথায় কথায় বাড়ি থেকে সবাইকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছিল। বোকা, যার কোনো কিছুরই প্রত্যাশা নেই জীবনে, তাকে কি করে ভয় দেখাবে? কিসের হুমকি দেবে? শোন বৃন্দা, যদি মীরা শুধু আমাকে অপমান করতো আমি হয়তো চুপ করে মেনেও নিতাম, কিন্তু ও অপমান করেছে এমন একটা মানুষকে যে অসহায় এবং অসুস্থ। এর জবাবদিহি তোকে করতেই হবে। আমি তো ছাড়বো না ওকে, ছাড়বো না। পিমনি, পিমনি দাঁড়াও, যেও না। আচ্ছা দিদি, হ্যাঁ কলকাতায় দোলনা আছে? না রে মিঠু, ওখানে তো দোলনা নেই, তাই তো এখানে এসে আমার খুব ভালো লাগছে। দোলনায় চড়ে আমার খুব আনন্দ হচ্ছে। আচ্ছা দিদি, কলকাতা বাবু তোকে খুব ভালোবাসে না? দেখলেই মনে হয় কি ভালো মানুষ। হ্যাঁ রে মিঠু, কলকাতা বাবু আমায় খুব ভালোবাসে। ও আমার খুব খেয়াল রাখে, খুব চিন্তা করে আমার। মাঝে মাঝে ও আমার উপর একটু রেগে যায়, আমার সাথে একটু ঝগড়া করে, কিন্তু সেটা আবার আমারই ভালোর জন্য। আমরা যখন এখানে আসছিলাম একটা খাওয়ার দোকানে আমরা খেতে নেমেছিলাম, ও না আমায় কত আদর করে খাইয়ে দিয়েছিল। ওই বাড়ির ভালো মা, ভালো বাবা, কলকাতা বাবু সবাই না আমায় খুব ভালোবাসে রে। তাই বুঝি? ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি 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 সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনে কাঁদন কাঁদন হাসি ভালোবাসি ভালোবাসি। আমার ভয় করে রাই, সেদিন থেকে যা যা ঘটে চলেছে, তারপর যে আমরা নিরাপদ নই সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। কিন্তু কলকাতা বাবু এখানে তো আমাদের কেউই চেনে না। উফ, রাই, কেউ আমাদের না চিনুক, কিন্তু আমরা পালিয়ে আসার পর গোপাল তো আর হাত গুটিয়ে বসে নেই। গোপাল নিশ্চয়ই ওর ছেলেদেরকে নিয়ে আশেপাশে সব জায়গায় খুঁজছে। কখন কোথায় মুখোমুখি পড়ে যাও তার ঠিক আছে, আর তুমি এভাবে একা একা বেরোলে যে কোনো সময় বিপদ হতে পারে। তুমি আমাকে কথা দাও, তুমি একদম আর বাড়ির বাইরে বেশি বেরোবে না। আজ তোমাকে না দেখতে পেয়ে কতটা চিন্তা হচ্ছিল জানো?
উফ কলকাতা বাবু ছাড়ো তো, গোপাল যদি এখানে থাকতো এতক্ষণেও নিশ্চয়ই আমাদের খোঁজ করতো। আর গোপাল তো এখন নিশ্চয়ই এখান থেকে পালিয়ে গেছে, আর আমাদের কোনো বিপদ নেই কলকাতা বাবু। তুমি এত ভেবো না কলকাতা বাবু, গোপাল আমাদের কিচ্ছু করতে পারবে না। চলো এবার যাই। কেউ আছেন? বলছি যে বাড়িতে কি কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? সব এই রাতারাতি এবারে লোকজন সব ভ্যানিশ হয়ে গেল নাকি? এটা গোপালের গলা না?